আজকে আমরা কোষে দেখি 15-র 11 দাগের থেকে অঙ্ক শুরু করব। ঠিক আছে, এর আগের বেশ কিছু অঙ্ক করানো হয়ে গেছে, ওগুলো তোমরা ভিডিওটা দেখে নেবে। তো আমি 11 থেকে শুরু করছি। তো বলছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। ট্রেনটা হচ্ছে 70 কিলোমিটার লম্বা এবং সেই ট্রেনটা যাচ্ছে 75 কিলোমিটার স্পিডে। ঘন্টায় 75 কিলোমিটার মানে কি? ঘন্টায় মানে 1 ঘন্টায় সেই ট্রেনটার গতিবেগ হচ্ছে 75 কিলোমিটার। তার মানে ট্রেনটা যদি 1 ঘন্টা কন্টিনিউ চলে তাহলে 75 কিলোমিটার অবধি ও এগিয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে বলতে চেয়েছে। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করি। তো বলছে ওই ট্রেনটা, যে ট্রেনটা 70 মিটার লম্বা, সেই ট্রেনটা কত সময় 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত, লম্বায় কত, 105 মিটার। সেই 105 মিটার প্ল্যাটফর্মকে ক্রস করে ট্রেনটা পুরো বেরিয়ে যাবে, তাতে ওর কত সময় লাগবে, এটাই বলতে চেয়েছে। ধরো এই যে ট্রেনটা আসছে, হ্যাঁ ধরো এই যে ট্রেনটা আসছে, এদিক থেকে আসছে এবং তারপরেই হচ্ছে ধরো সেই প্ল্যাটফর্মটা পড়েছে। ঠিক আছে, তাহলে এই প্ল্যাটফর্মটা কত মিটার লম্বা? এটা হচ্ছে 105 মিটার লম্বা। ঠিক আছে, 105 মিটার লম্বা। আর এদিকে ট্রেনটা হচ্ছে 70 মিটার লম্বা। তো ট্রেনটা আসছে এই প্ল্যাটফর্মটাকে ক্রস করেও আবার এদিক থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ট্রেনটাই যে আসছে এবং এই 105 মিটার প্ল্যাটফর্মকে ক্রস করেও তো আবার বেরিয়ে যাবে দিক দিয়ে। ঠিক আছে, তাহলে ভালো করে ভাবো, এই যে প্ল্যাটফর্মটা ক্রস করছে, প্ল্যাটফর্মটা কত বলো তো? 105 মিটার। আবার ট্রেনটা হচ্ছে নিজের যে, মানে ট্রেনটা নিজে কতটা লম্বা? 70 মিটার লম্বা। যখন কোনো একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে ক্রস করে যায় বা কোনো একটা ব্রিজকে ক্রস করে যায়, ক্রস করে এগিয়ে যায় সামনের দিকে, তখন কি হয়? তখন কিন্তু ও এই প্ল্যাটফর্মটা প্লাস ও নিজের দৈর্ঘ্য তো ক্রস করছেই, মানে নিজের দৈর্ঘ্য, মানে ও নিজে তো যাচ্ছে, নিজেও তো পেরিয়ে সামনে চলে যাচ্ছে, তার মানে ও এগিয়ে যাচ্ছে, মানে ও নিজের 70 মিটার, ও 70 মিটার বডি নিয়ে তো এগিয়ে যাচ্ছে। তাহলে সেই 70 মিটার এবং যে প্ল্যাটফর্মটা ও অতিক্রম করে সামনের দিকে চলে যাচ্ছে, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে 105 মিটার। এই দুটোর দৈর্ঘ্য কিন্তু একসাথে তোমাকে হিসাব করতে হবে। কত হয় তাহলে বলো? 5, 7, 1, 175 মিটার। তাহলে হিসাব মতো এই যে ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে সামনে চলে যায়, তখন কিন্তু ও প্ল্যাটফর্ম এবং নিজের দৈর্ঘ্য দুটোকে, এই যে এইটা এবং এইটা দুটোকে কি হয়, যোগ করে দেবে। এই দুটোকে একসাথে, মানে নিজেকে এবং প্ল্যাটফর্মকে একসাথেও ক্রস করছে। তো তাহলে এইটার যে টোটালটা, সেইটা অর্থাৎ 175 মিটারকে আমার টোটাল হিসাব করতে হবে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, এর আগে তো তোমরা অঙ্ক করেছো, সেখানে দেখেছো যে একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে, তাই না? কখনো দেখা যায় একটা ট্রেন একটা ল্যাম্প পোস্ট বা একটা গাছ বা একটা মানুষকে অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা শুধুমাত্র ট্রেনের যে বডিটা, মানে ট্রেনের যে দৈর্ঘ্যটা, সেটাকেই কিন্তু আমরা হিসাব করি। কিন্তু একটা ট্রেন যখন কোনো ব্রিজ বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে সামনে এগিয়ে যাবে, তখন কিন্তু আমরা ট্রেনের যে দৈর্ঘ্য এবং সে যে প্ল্যাটফর্ম, বিশাল প্ল্যাটফর্ম, এটা তার কোনো গাছ না বা খুঁটি না যে ছোট্ট একটা জায়গা পেরিয়ে যাচ্ছে, বিশাল প্ল্যাটফর্ম বা ব্রিজ, এগুলো যখন পেরোয় তখন সেই ব্রিজের যে দৈর্ঘ্যটা, সেটাকেও আমরা কিন্তু যোগ করে হিসাব করি। তাহলে এবার অঙ্কটা শুরু করা যাক। প্রথমেই লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো বিষয় কি কি আছে। বিষয় হচ্ছে একটা হচ্ছে তোমার 70 মিটার লম্বা, আর একটা হচ্ছে 107 মিটার লম্বা প্ল্যাটফর্মকেও অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ও 105 মিটার এবং নিজের দৈর্ঘ্য যেটা 70 মিটার, এই টোটাল দূরত্বটাও অতিক্রম করছে। তো তাহলে এখানে কিন্তু অবশ্যই একটা বিষয় পেলাম, সেটা হচ্ছে দূরত্ব।
যেটা এখানে কিসে আছে দেখো, যেটা এখানে দেখো 70 মিটার, আবার এই যে 105 মিটার, মিটারে আছে। যেহেতু ও নিজেকে এবং প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই দূরত্বটা ও নিজে অতিক্রম করছে, তাই কিন্তু এটা দূরত্বই হবে। এবং আরেকটা হচ্ছে দেখো সময়, আরেকটা হচ্ছে সময়, কারণ বলেছে ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায় ট্রেনটা, তা ঘন্টায় কতটা স্পিডে যাচ্ছে সেটাও আমাদের হিসাব করার বিষয় আছে। তাই আরেকটা বিষয় হচ্ছে সময়। ধাপে ধাপে করছি, বুঝবে। সময় এখানে কি লিখবো, কি লিখবো বলো তো? এই দেখো এখানে কি আছে, দূরত্বের ক্ষেত্রে কি একক আছে? মিটার। যখন দূরত্বের ক্ষেত্রে একক মিটার থাকে তখন কিন্তু সময়ের একক ঘন্টায় থাকুক কিংবা মিনিটে থাকুক, ওটাকে নিয়ে আসতে হবে কিন্তু সেকেন্ডে, তাই আমি এটা লিখছি সেকেন্ড। ঠিক আছে, এইবারে দেখো, তাহলে মিটারের সঙ্গে সবসময় সেকেন্ড এককটাকে নেবে। ঠিক আছে, এইবার আমি প্রথমে আসি, ট্রেনটার যে নর্মাল গতিবেগ সেটা কত বলো। নর্মাল গতিবেগটা কত দেখো, ঘন্টায় 75 কিলোমিটার বেগে কিন্তু ট্রেনটা ছুটছে, অর্থাৎ ট্রেনটা 1 ঘন্টা যদি চলে তাহলেও কতটা যাচ্ছে, 75 কিলোমিটার চলে যাচ্ছে, 75 কিলোমিটার এগিয়ে যাচ্ছে। তাহলে ও 75 কিলোমিটার যাচ্ছে, কতক্ষণে যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, 75টা তো কিলোমিটারে আছে, কিন্তু আমি এখানে কি লিখেছি, মিটার লিখেছি, তাই না? এই যে 75 সেটাকে আমার মিটারে নিয়ে আসতে হবে, তো কিলোমিটার থেকে মিটারে আসতে গেলে কি করতে হয়, কিলো থেকে মিটার, কিলো হেক্টর ডেকা মিটার, মানে কিলোতে একটা 1 বসাবে এবং যতগুলো ঘর এগোচ্ছে, মানে 1 2 3 এই ঘরে সব শূন্য বসাবে, মানে এখানে 1 আর 1 2 3 তিনটে শূন্য, মানে 1000 দিয়ে তোমাকে গুণ করতে হবে। যেহেতু আমি সামনের দিকে উঠছি তাই আমাকে 1000 দিয়ে কিন্তু গুণটা করতে হবে। তাহলে 75 কিলোমিটারকে মিটারে পরিণত করার জন্য আমি 1000 দিয়ে গুণ করলাম। তাহলে 75 কিলোমিটার মানে কত বলো তো, 75,000 মিটার। তাহলে ব্যাপারটা পরিষ্কার যে 75,000 মিটার এগোতে ট্রেনটা টাইম নিচ্ছে 1 ঘন্টা। এবার দেখো ঘন্টা তো লেখা যাবে না, কারণ এখানে আমি বলেছি মিটারের সঙ্গে সবসময় সেকেন্ড এককটা খাটবে, সেকেন্ড এককটা কিন্তু নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে 1 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করতে হবে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এরপর চলে আসছি আমাদের মেন যে অঙ্কটা, যেটা বলেছে যে ওই যে ট্রেনটা কত সময়ে, ওই ট্রেনটা কত সময়ে 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে ও প্ল্যাটফর্মটাকে ক্রস করে বেরোবে কতক্ষণে। তাহলে এই যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে বেরোচ্ছে, আমি কি বলেছিলাম, ওর নিজে, ও যখন কোনো একটা প্ল্যাটফর্ম বা ব্রিজকে ক্রস করে যায় তখন ওর নিজের যে দৈর্ঘ্য মানে 70 মিটার এবং সেই প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য 105 মিটার, এই দুটোকেই কিন্তু যোগ করতে হয়। তাহলে ওর নিজের দৈর্ঘ্য কত, 70, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 105। এই দুটোকে যোগ করে যেটা আসে সেইটা দিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 175 আসছে টোটাল। তাহলে এই যে টোটাল প্ল্যাটফর্মটা যেটা ক্রস করছে সেটা হচ্ছে 175 মিটার কিন্তু, হ্যাঁ, সেটা অতিক্রম করতে ওর কতটা সময় লাগছে এটাই আমাদের জানতে চেয়েছে। এইটুকানি বুঝলে অনেকটাই হয়ে গেল, অঙ্কটা 90% হয়ে গেল। এবার শুধু হিসাব করতে হবে। এবার দেখো দূরত্ব যে এককটা, এর সঙ্গে যে সময় রয়েছে, দূরত্বের সঙ্গে সময়ের সবসময় কিন্তু একটা সরল সম্পর্ক থাকে। হ্যাঁ, তাহলে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক কি সবসময়ই সরল হয়। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 1 ঘন্টায় আমি যতটা যাব, যতটা দূরত্ব আমি যাব, 2 ঘন্টায় নিশ্চয়ই আমি বেশি যাব, টাইম বেশি যাব। তাহলে সময় যখন বাড়ছে, মানে 2 ঘন্টা হয়ে গেল 1 ঘন্টা থেকে, সময় যখন বাড়ছে আমার বেশি দূরেও যাওয়া হচ্ছে, মানে দূরত্বটাও আমি বেশি পাচ্ছি, তাই না? তাহলে একটা বাড়লে যখন আরেকটা বাড়ে বা একটা কমলে যখন আরেকটা কমে, তখন সেক্ষেত্রে কি হয়, সরল সম্পর্ক হয়। আর এই দূরত্ব আর সময় সর্বদাই সরল সম্পর্কেই থাকে। তাই আমি একবারে লিখে দিচ্ছি, দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান।
তাহলে কি হবে সরল সম্পর্ক হলে? এই যে প্রথমে যে ৭৫,০০০ যেটা রয়েছে, এইটা ইস টু এইটা সমানুপাত এইটা ইস টু এইটা। দেখো এইখানে ১৭৫ মিটার কত সময় যাবে আমি জানি না বলে কিন্তু এক্সট্রা ধরে নিয়েছি, ঠিক আছে? এইভাবে এক্সট্রা এসছে। তাহলে বুঝতে পেরেছো, এইটা ইস টু এইটা সমানুপাত, এটাকে সমানুপাত বলে, সমানুপাত এইটা ইস টু এইটা। বা এটাকে আর কীভাবে লেখা যায়? ঠিক এইটুকানিকে আমি কিভাবে লিখতে পারি দেখো, একটু সাইডে আমি দেখিয়ে দিই। যেমন ধরো 2:3, এটাকে কিন্তু আমি 2/3 এরকমও লিখতে পারি। তাহলে একইভাবে এই ৭৫,০০০ ইস টু ১৭৫কে আমি এভাবে লিখতে পারি যে ৭৫,০০০/১৭৫। আর সমানুপাতের জায়গায় আমাকে সমান সমান চিহ্ন দিতে হবে। এবং এই ৩৬০০ ইস টু এক্সকে আমি লিখতেই পারি ৩৬০০ বা ৩৬০০/x। এরপরে কি করতে হয়? কোনাকুনি গুণ করতে হয়। দেখো আমাকে কার মান বার করতে হবে? আমাকে তো এক্সের মান, এই জায়গাটা বের করতে হবে, এই জায়গাটার অ্যান্সার বের করতে হবে। যে জায়গাটার অ্যান্সার বের করব মানে এক্সের মান এখানে বের করব, তাই এক্সকে আমি সবসময় বাঁ দিকে রাখবো, বাঁ দিকে। তার মানে কি হয়? এখন দেখো এইটার সঙ্গে এটা গুণ হবে, মানে এক্সের সঙ্গে ৭৫,০০০ গুণ হবে, আর ১৭৫-এর সঙ্গে ৩৬০০ গুণ হবে। তাহলে এক্সের সঙ্গে ৭৫,০০০ গুণ হলে কি হয়? ৭৫,০০০ হয়। এবং এই দুটো গুণ হয়ে যাবে ৩৬০০ গুণ ১৭৫। এইভাবেই আমি রাখবো, গুণটা এখন করব না, পরে করছি। আচ্ছা, এইবার আমি লিখব অতএব এক্স সমান সমান এই যে ৩৬০০ গুণ ১৭৫, এটা যেমন ছিল লিখলাম। এবার দেখো এক্সের সঙ্গে এই যে ৭৫,০০০ কিসের সম্পর্কে ছিল? গুণের সম্পর্কে ছিল, তাই এরা এত কাছাকাছি বসে আছে। এবার এটাকে যখন আমি সমান সমানের এই দিকে নিয়ে আসবো, এই ৭৫,০০০কে যখন এই দিকে নিয়ে আসবো, তখন কি করব? তখন আমি ভাগ করব, তাই জন্য বাইয়ের তলায় লিখছি, ঠিক আছে? এবার দেখো ০ ০ ০ ০ কেটে দিলাম। এইবার আমি ৫ দিয়ে কাটাকুটি করছি। ৩ ৫ ১৫, ৫ ৫ ২৫, ৩৫। আর এটাকে কাটলে কত হয়? ৫ ১ ৫, ৫ ৫ ২৫, ৫ ০ ০। এটাকে আবার ৫ দিয়ে কাটছি, ৫ ৭ ৩৫, এটাকে কাটলে কত হয়? ৩ ৫ ১৫, ০। এবার এই দুটোকে ৬ দিয়ে কাটছি, ৬ ৬ ৩৬, ৫ ৬ ৩০। তাহলে পড়ে থাকছে কত? আর কাটাকুটি যাচ্ছে না, এখানে পড়ে থাকছে ৬, এখানে ৭, ৬ ৭ হচ্ছে ৪২, আর নিচে পড়ে থাকছে ৫। এবার এই ৪২ আর ৫কে ভাগ করলে কত হয়? ৫ ৮ ৪০, ২ অবশিষ্ট থাকছে, মানে উপরে যে ভাগফল ওটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা, মানে ৮ পূর্ণ, এই ভাগশেষটা হয়ে যাবে উপরে, আর ৫ যেমন নিচে ছিল তেমনই থাকবে। এইটা আসছে আমার উত্তর। তাহলে কি বলছে? এই যেটা উত্তর আসলো সেটা কি? এই দেখো এক্সেরই উত্তরটা আসলো। এই যে এক্স, দেখো ভালো করে, এই যে এক্স, এই এক্স থেকেই কিন্তু আমি এটা পেলাম, এক্সের মান এটা। তার মানে এটা কি ছিল? এই যে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে, হ্যাঁ, এই যে লম্বা প্ল্যাটফর্মটা ওর অতিক্রম করতে কত সময় লাগবে এটাই তো বলেছিল। তাহলে আমার উত্তরটা তো বেরিয়েই গেছে। এবার উত্তরটা আমি লিখে দিই। অতএব ১০৫ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কতক্ষণ লাগবে? ৮ পূর্ণ ২ ৫ সেকেন্ড, কিন্তু ঠিক আছে, এই এককটা দেখো সেকেন্ডে ছিল, তাই এখানে লিখবে সেকেন্ড, এত সেকেন্ড সময় লাগবে। ব্যাস, এখানেই শেষ। ১২ নম্বর অঙ্কটা দেখো। ৯০ মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে ২৫ সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনটা হচ্ছে ৯০ মিটার লম্বা। এখানে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে, এই ট্রেনটা যাচ্ছে, সেই ট্রেনটা কি করছে? একটা
একটা স্তম্ভকে, একটা স্তম্ভ বলতে ওই এই রকম হবে আর কি, ওই কিছুটা খুঁটি ধরে নিতে পারো, খুঁটি স্তম্ভ যেগুলোকেই ক্রস করুক এই একই ব্যাপার, আসলেও নিজেকেই ক্রস করে এগিয়ে যাচ্ছে সামনে। তাহলে এই এই যে স্তম্ভটা, হ্যাঁ এই স্তম্ভটাকে এই যে পেরোচ্ছে, এই ট্রেনটা যে স্তম্ভটাকে ক্রস করে এগিয়ে যাচ্ছে সেটা কতক্ষণে করছে বলো তো? 25 সেকেন্ডে করছে। ঠিক আছে, এবার বলছে ট্রেনটা কিন্তু কত মিটার লম্বা, এই যে ট্রেনটা কত মিটার লম্বা? 90 মিটার লম্বা। তোমাদের আগেই বলেছি কোনো পোস্ট, কোনো খুঁটি, কোনো স্তম্ভ, কোনো মানুষ, যাকেই ও ক্রস করুক, ও কিন্তু আসলে ও নিজেকেই কিন্তু ক্রস করছে, মানে ওর যে নিজের বডিটা নিয়েই কিন্তু ও এগিয়ে যাচ্ছে। তাহলে ও কতটা লম্বা? 90 মিটার লম্বা। ও তো 90 মিটার ও নিজেকে নিয়েই এগিয়ে যাবে সামনের দিকে। ঠিক আছে, তাহলে এই ট্রেনটা যখন পুরোটা এই স্তম্ভটাকে ক্রস করে এগিয়ে যাবে, আসলে কিন্তু নিজেই এগিয়ে যাচ্ছে, পুরো নিজেকে নিয়ে, মানে পুরো 90 মিটার বডিটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি কোনো স্তম্ভ, খুঁটি, মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজেকেই কিন্তু অতিক্রম করছে, নিজেকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো এই যে এগিয়ে যাচ্ছে, অতিক্রম করছে, তাতেও টাইম লাগছে 25 সেকেন্ড। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করি, তাহলে আমাদের যেটা জানতে চাইছে যে 1 ঘন্টায় সে রেলগাড়িটা কতটা দূরে যাবে। 25 সেকেন্ডে তো 90 মিটার চলে যাচ্ছে, এই স্তম্ভটাকে ক্রস করে যাচ্ছে 25 সেকেন্ডে, সেটা কতটা ক্রস করছে? আসলে নিজেকেই ক্রস করছে, মানে 90 মিটার ক্রস করছে। তাহলে 25 সেকেন্ডে যদি 90 মিটার ক্রস করে এগিয়ে যায়, তাহলে 1 ঘন্টায় ও কতটা যাবে, এটাই হচ্ছে জানতে চাইছে। তাহলে প্রথমেই লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো যেটা জানতে চাইছে, কি জানতে চাইছে? গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, মানে ও কতটা স্পিডে ছুটছে, এবং কতটা স্পিডে ছুটছে মানে কি, ও 1 ঘন্টায় যদি 30 কিলোমিটার বেগে ছোটে, তাহলে ও এগোচ্ছে 30 কিলোমিটার 1 ঘন্টায়, তাই তো? তার মানে এই 30 কিলোমিটার এই যে এগোচ্ছে, এই গতিবেগে যে এগোচ্ছে, আসলে তো 30 কিলোমিটার সামনে এগিয়ে যাচ্ছে, 30 কিলোমিটার দূরে যাচ্ছে, মানে এটা আসলে কি? দূরত্ব। ঠিক আছে, এটা আসলে কি? দূরত্ব। তাই আমি লিখতেই পারি, এখানে যেহেতু আমার দূরত্বটা চাইছে, তাই আমি দূরত্বকে না শেষে রাখছি। দূরত্ব, গতিবেগের সঙ্গে দূরত্বের কিন্তু একটা খুব সামান্য তফাৎ, গতিবেগ এবং দূরত্বটা অনেকটাই সিমিলার। তো দেখো দূরত্ব লিখলাম, এবং কি লিখব, এককটা কি লিখব সেটা আমি পরে বলছি, তার আগে আরেকটা একক লিখে নিই। একটা হচ্ছে দূরত্ব, আরেকটা বিষয় হচ্ছে একটা দূরত্ব, এবং আরেকটা বলছে এই যে কত সেকেন্ডে যাচ্ছে, মানে কতটা টাইম লাগছে, দেখো এখানে বলে দিয়েছে 25 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আমি লিখছি সময়, এবং সময়টা রয়েছে কিন্তু সেকেন্ডে, তাই আমি লিখলাম সেকেন্ড। আচ্ছা, তাহলে সময় যখন সেকেন্ড এককে থাকবে, তখন দূরত্ব কি হয়? মিটারে হয়। আগের অঙ্কটায় কি দেখলে? আগের অঙ্কটায় দেখলে না যে মিটার থাকলে সেকেন্ড হয়। তাহলে এই ক্ষেত্রেও তো রয়েছে কি, এক্ষেত্রেও কিন্তু রয়েছে সময় সেকেন্ডে, তাহলে আমার দূরত্বটা মিটারে লিখতে হবে, তাই আমি মিটারে লিখলাম। এরপরে দেখো, তাহলে সময় হচ্ছে কি, বলেছে 25 সেকেন্ডে ও যাচ্ছে 90 মিটার, তাই তো? 25 সেকেন্ডে 90 মিটার চলে যাচ্ছে। এই যে বলছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে 25 সেকেন্ডেও গেল কতটা? আসলে তো নিজেকেই অতিক্রম করলো, অর্থাৎ 90 মিটারই তো এগোলো, তাই লিখলাম। ঠিক আছে, এবার জানতে চেয়েছে ঘন্টায় ওর গতিবেগ, ঘন্টায় মানে 1 ঘন্টায়, ঘন্টায় মানে কি 1 ঘন্টায়, কিন্তু আমি এখানে ঘন্টা লিখতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি এককটা কিন্তু সেকেন্ডে লিখেছি, এককটা সেকেন্ডে থাকলে 1 ঘন্টাটাকেও সেকেন্ডে নিয়ে আসতে হবে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই 3600 সেকেন্ডে ও কতটা দূরে যাবে, মানে কতটা দূরত্ব অতিক্রম করবে, সেটাই কিন্তু জানতে চেয়েছে। আমি যেহেতু জানি না, তাই এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি বলেছি দূরত্বের সঙ্গে সময়ের সব সময় কী সম্পর্ক থাকে? সরল সম্পর্ক থাকে। তাহলে আমরা লিখতেই পারি
যে সময় এবং দূরত্ব সরল সম্পর্কে আছে। ঠিক আছে, এটা আমি লিখে নিচ্ছি। এবার সরল সম্পর্কে থাকলে কি হয়, এইটা ইস্টু এইটা মানে 25:3600 সমানুপাত 90:x, 90:x। বা আর কি লেখা যায়, এইটুকানিকে এটা ইস্টু এটাকে কি লেখা যায়, বাই দিয়ে লেখা যায়, 25/3600 লেখা যায়, সমানুপাতের জায়গায় সমান সমান দিতে হয়। আর 90:xকে কীভাবে লেখা যায়, 90/x লিখতে হয়। এরপরের কাজ কি, গুণ করা, কোনাকুনি গুণ করা। আমি যেহেতু এক্সের মানটা বের করব, তাই আমি কিন্তু এই যে এক্স আর এই 25 এটাকে আগে গুণ করব। আমি বলেছি কোনাকুনি গুণ হয়, এটার সঙ্গে এটা কোনা, কিন্তু এটার সঙ্গে আবার এইটা কোনা। তাহলে 25-এর সঙ্গে এক্সকে গুণ করলে কি হয়, 25x। আর 90-এর সঙ্গে 3600 গুণ হবে, এবং এটা পাতিয়ে রাখছি, পরে করছি। এবার আমি এই 25টা এক্সের থেকে সরাবো, তাহলে এক্স এখানে একা পড়ে থাকবে। আর এদিকে 90 × 3600 যেমন ছিল রাখলাম। এইবার এই যে 25টা তো এক্সের সঙ্গে গুণ হিসাবে ছিল, ওকে যদি এদিকে আনি, সমান সমানের উল্টো দিকে আনি, তাহলে ওকে ভাগ করতে হবে, তাই জন্য বাইয়ের নিচে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি 5 দিয়ে কাটছি। 5×5 = 25, 5×18 = 90 হয়। এবার এটাকে 5 দিয়ে কাটবো, 5×1 = 5, 5×7 = 35, 1 10, 5 2 = 10, 5 0 0। মুখে মুখে করে নিলাম, তোমরা হিসাব করে দেখবে পাশে। তাহলে এই দুটো করলে কত হয়, 12 × 60, 12,960 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এটা আসলো কিসে, এটা আসলো কিন্তু মিটারেই। ঠিক আছে, মিটারেই কিন্তু আসলো। কিন্তু আমাদের কি জানতে চেয়েছিল দেখো তো, অঙ্কের মধ্যে বলেছিল ঘন্টায় কত কিলোমিটার, মানে বলছিল আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা হিসাব করতে বলেছিল। কত মিটার হিসাব করতে বলেনি, কত কিলোমিটার সেটা হিসাব করতে বলেছে। তাহলে অঙ্কটা তো হয়ে গেল। এবারে শুধু আমরা এই যে মিটারে এসেছে এটাকে শুধু কিলোমিটারে নিয়ে যাব। তাহলে দেখো এটাকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, কিলো, হেক্টর, ডেকা, মিটার। মিটার হচ্ছে 4 নম্বর ঘরে রয়েছে। এবার এই মিটার থেকে আমাকে কিলোর দিকে আসতে হবে, কিলোমিটারের দিকে। তাহলে কি করতে হবে, এখানে 1 বসাবো এবং 1 2 3 তিনটে শূন্য বসাবো, মানে 1000। অর্থাৎ 1000 দিয়ে এবার কি করব দেখো, সোজা যদি আমি উঠতাম, মিটারের দিকে যদি যেতাম তাহলে গুণ করতাম, কিন্তু মিটারের থেকে উল্টো কিলোর দিকে আসছি, তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কিমিতে চলে গেল। এই ভাগটা না মুখে মুখে হয়ে যায়। এই যে সংখ্যাটাকে আগে বসাবে, 1 2 9 6 0 বসাবে। এবার দেখবে একের পরে কতগুলো শূন্য, একের পরে 1 2 3টে শূন্য। তাহলে শেষ থেকে 3টে সংখ্যা এগিয়ে আসবে, 1 2 3টে সংখ্যা এগিয়ে এসে এখানে পয়েন্ট বসাবে। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট হবে, এত কিলোমিটার। এবং এই যে দশমিকের শেষের সংখ্যায় যদি কোনো শূন্য থাকে, সেই শূন্যটাকে হাটিয়ে দিতে হয়, সেই শূন্যটা থাকে না আর কি। তাহলে এটা উত্তর আসবে। ঠিক আছে, এইবার তাহলে এটাই হচ্ছে ঘন্টায় এই রেলগাড়িটার গতিবেগ। তাহলে লিখে দিই, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় 12.96 কিলোমিটার। ঠিক আছে।